রাশি তার নাম, রাশি তার নাম। আর একটা কথা আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলছি, ডক্টর তোমাকে এখান থেকে রিলিজ করার পর তুমি সোজা নিজের বাড়ি যাবে, সেখানে নিজে রেস্ট নেবে আর আমাদের মেয়ের খেয়াল রাখবে। এই অবস্থায় মিস্টার ভাদুড়ির কি মনের অবস্থা সেটা একবার ভেবে দেখো উজ্জ্বল। যে মহিলাকে উনি সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন, ভালোবেসে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, সেই ওনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। তাকে তুমি এই অবস্থায় ফেলে রেখে চলে যাবে ভাবছো? একটু কষ্ট হবে না তোমার? আর অভিহিয়া ছাড়া তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, বড়দা ভাই বলতে অজ্ঞান, তাদের উপর তোমার কোনো দায়িত্ব নেই উজ্জ্বল। আমি তো আমার দায়িত্ব অস্বীকার করছি না রাশি, আমি তো দেখা করতে আসবো ওদের সাথে। ওদেরকে ছেড়ে চলে গিয়ে তারপর ওদের উপর কিসের দায়িত্ব পালন করবে তুমি? ভালোবাসার কি কোনো দাম নেই উজ্জ্বল? পিসিমণি, তার একমাত্র ছেলের মৃত্যুর জন্য হয়তো কোনো না কোনো ভাবে আমরা দায়ী। যে তার একমাত্র সন্তানকে হারিয়ে তোমাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে, তুমি তাকে ছেড়ে চলে যেতে পারবে উজ্জ্বল? আই এম সরি, দেখো এই পুরো ইনসিডেন্টটাই শিষ্যা ভাদুরীর জন্য হয়েছে, এতে এতে আমার কি করার আছে বলো? একটা কথা ভুলে যেও না উজ্জ্বল, নিলামের দিনকে যদি উনি তোমাকে হেল্প না করতেন তাহলে আজ আমি এখানে বসে তোমার সাথে কথা বলার মতো অবস্থায় থাকতাম না। আমি কোনো কি এখানে বসে থাকবো নাকি? শোনো, একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? এইমাত্র আমার কাছে একটা ফোন এসে রাশির খুব শরীর খারাপ হয়েছে। সেই খবর তুমি কি করে জানো? আমি যেভাবে জানি সেটা জানার কথা এখন নয়। তারপরেও উনি ওনার পিঠ বাঁচাতে রয় ম্যানশন থেকে পালিয়ে যাননি, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে থেকে গেছিলেন। আর শেষমেশ ওনাকে নিজের প্রাণটাও দিতে হয়েছিল উজ্জ্বল। আমি কিচ্ছু মনে করতে চাই না, আমি শুধু একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে তোমাকে আর আমাদের বেবিকে শিষ্যা ভাদুরীর কালো ছায়ার থেকে আমাকে দূরে রাখতে হবে। মনে করতে না চাইলেও তো ঘটনাগুলো মিথ্যে হয়ে যাবে না উজ্জ্বল। দাদা ভাই পিসিমণিকে মা বলে ডেকেছেন, আর ময়নাকে তো আমরাই ওই ভাদুরী নিবাসে বউ করে নিয়ে এসেছি, তার উপরও কোনো দায়িত্ব নেই আমাদের। এতদিন ধরে তো তুমি খুব বড় মুখ করে বলতে অভির সব দায়িত্ব তোমার, সেই সব কিছু বলে যাচ্ছ তো। ভুলিনি, বাট রাশি, টাইম হ্যাজ চেঞ্জড। আমার প্রায়োরিটি শুধু তুমি আর আমাদের সন্তান। আই এম সরি। শুধু আমাদেরকে নিয়ে বাঁচবে তুমি? শুধু আমরা? আর যারা আমাদেরকে ঘিরে বাঁচতে চায় তাদের কথা একবারও ভাববে না তুমি? না, আর কারোর কথা ভাববো না আমি। সবার কথা ভাবতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে আমাদের রাশি, আর আমাকে কেউ বাধা দিতে পারবে না। কেউ তোমায় বাধা দিতে চাইছে না উজ্জ্বল, আমি জাস্ট তোমার এই কথাগুলো মেনে নিতে পারছি না, এইটুকু বলতে পারি ব্যাস। মানে কি বলতে চাইছো তুমি? মা হয়ে তুমি তোমার সন্তানের ভালো চাও না? নিশ্চয়ই চাই, কিন্তু শুধু আমার বাচ্চার ভালো না, আমি সব বাচ্চার ভালো চাই উজ্জ্বল। আমি যে সমাজে বাস করি সেখানে প্রত্যেকটা মানুষের ভালো চাই। আচ্ছা, অন্যের ভালো চাইলে তো নিজের ভালো চাওয়াটা কম হয়ে যায় না উজ্জ্বল? তুমি সত্যি করে বলো তো, তুমি পারবে ওদের সবাইকে ছেড়ে থাকতে? আমি তোমার সাথে কোনো তর্কাতর্কিতে জড়াতে চাই না রাশি। এতদিন আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি, এবার আমি এক্সপেক্ট করবো যে তুমি আমার কথাগুলো শুনবে। অসম্ভব। মানে? আমি জানি আমি তোমার স্ত্রী, আর স্ত্রী হিসেবে আমার কর্তব্য তোমার সব কথা শোনা। আমাদের ধর্মে বলে স্বামী স্ত্রী এক, তাই শিব দুর্গার অর্ধনারীশ্বর ভাবনা, শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রী রাধিকা। তোমার ছায়া হয়ে থাকা যেমন আমার ধর্ম, সেরকম তুমি যদি কোনো ভুল করো সেটা ধরিয়ে দেওয়া তো আমারই কর্তব্য। রাশি, ভুল 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 সবসময় কি ভুল বলে যাচ্ছ? নিজের ফ্যামিলির ভালো চাওয়াটা ভুল? উজ্জ্বল, তুমি, আমি আর আমাদের মেয়ে তিনজনে
একসাথে ফ্যামিলি হয় না। ফ্যামিলি মানে ভাদুরী নিবাসের সবাই। হাজার বিপদের মধ্যেও আমি একা বাঁচবো, এতটা স্বার্থপর আমি হতে পারবো না উজ্জ্বল। উজ্জ্বল এখন রয় ম্যানশন আর ভাদুরী নিবাস মিলেমিশে একাকার হয়ে গেছে। তুমি হাজার চেষ্টা করলেও দুটো বাড়িকে আলাদা করতে পারবে না। এই দিনটা দেখবো বলেই ভগবান বোধহয় আমাকে বাঁচিয়ে রেখেছেন। সত্যি তোমার মতো একজনকে বৌমা হিসেবে পেয়ে আমি ধন্য হয়েছি রাশি। তুমি তো শুধু আমার বৌমা নও, তুমি আমার মেয়ে, আমার মা। উজ্জ্বল, রাশি ঠিকই বলেছে। রায় ম্যানশন আর ভাদুড়ি নিবাস এখন মিলেমিশে এক হয়ে গিয়েছে, কিছুতেই আর আলাদা করা যাবে না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি উজ্জ্বল। আমি জানি তুমি শুধুমাত্র আমার বিপদের কথা ভেবেই আমাকে নিয়ে আলাদা হয়ে যেতে চাইছো, কিন্তু আমি তো সেটা কোনোদিনও পারবো না। স্বার্থপরের মতো বেঁচে থাকার চেয়ে আমার কাছে মরে যাওয়া অনেক ভালো। আমি তোমার সাথে কোনো তর্কাতর্কিতে জড়াতে চাই না রাশি। এতদিন আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি, এবার আমি এক্সপেক্ট করবো যে তুমি আমার কথাগুলো শুনবে। অসম্ভব। তুমি আমাকে ফিরিয়ে দিতে পারলে রাশি? আমি আমি কি চেয়েছি? শুধু শুধু তোমাকে নিয়ে আর আমাদের মেয়েকে নিয়ে একটু ভালো থাকতে চেয়েছি, আর তো কিচ্ছু না। আমি আর তোমাকে কষ্ট দিতেও চাই না, আর পেতেও চাই না রাশি। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। রাশি! 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 না না না, আমি আমার রাশির কোনো ক্ষতি হতে দেব না। একবার ওকে হারিয়ে আমি অনেক কষ্টকে ফিরে পেয়েছি, আর আমি ওকে হারাতে পারবো না। রাশি, রাশি, তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমার আর আমার মেয়ের ভালোর জন্য বলছি? কেন এরকম পাগলামো করছো? কেন জিদ করছো আমার সাথে? আমি জানি যে ওই শীর্ষা কিছুতেই চুপ করে বসে থাকবে না। ও যদি আবার বাচ্চাটার বা রাশির কোনো রকম কোনো ক্ষতি করে দেয়, তাহলে কেন ভয় পাচ্ছেন মিস্টার ভাদুরী? ওই মহিলা তো এখন জেলে, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। না না মা, তুমি বুঝতে পারছো না মা, তুমি বুঝতে পারছো না। দেখো, মানে শীর্ষার সব অন্যায়ের পর্দা ফাঁস করে তাকে আমরা শাস্তি দিয়েছি। ওর মতন মহিলাও প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু করতে পারে মা। সত্য কখনো চাপা থাকে না মিস্টার ভাদুরী। ভগবান তাকেই শাস্তি দেন যে অন্যায় করে। তাই আমি ভয় পাই না। জীবন যেভাবে আমার কাছে আসবে
আমি তাকে ঠিক সেইভাবেই গ্রহণ করব। জানি মা, জানি জানি, আমি জানি তোমার খুব সাহস। তাই তো ভগবানের কাছে প্রার্থনা করি আর কোনো বিপদ যেন কখনো তোমার স্পর্শ না করতে পারে। আচ্ছা, অনেক হয়েছে এইসব কথা। এখন এইসব আজে বাজে কথা চিন্তা করা বন্ধ করুন তো। বাড়িতে তো নাতনির সাথে খেলতে হবে নাকি? হ্যাঁ, সে তো হবেই মা, সে তো হবেই। আমি বলে কবে থেকে অপেক্ষা করে রয়েছি কবে আমার মা লক্ষ্মীর পা আমার বাড়িতে পড়বে। জানো মা, যেদিন আমার মা লক্ষ্মীর পা আমার বাড়িতে পড়বে না, আমার বাড়িটা পবিত্র হয়ে যাবে। ব্যাস, বুঝতে পেরে গেছি। ও বাড়িতে ওকে শাসন করার মতো কেউ থাকবে না, সবাই আদরে মাথায় তুলে রাখবে। রাখবেই তো, কেউ শাসন করবে না। আমার নাতনিকে কেউ কিচ্ছু বলতে পারবে না, আমি আগেই বলে দিয়েছি। ও ও দাঁড়াও 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 মা। এইটা আমার মা লক্ষ্মীর জন্য। মিস্টার ভাদুরী, এটা একদম কোনো কথা বলবে না, তুমি কোনো কথা বলবে না। এখন তো হাসপাতালে ওরা এইসব পড়াতে দেবে না, কিন্তু ওকে নিয়ে যখন ভাদুড়ি নিবাসে ঢুকবে মা, তখন যেন এটা আমার মা লক্ষ্মীর গলায় থাকে। আমার মা লক্ষ্মী খালি গলায় আমার বাড়িতে ঢুকবে না। আচ্ছা ঠিক আছে। আর কি বলবো তোমাকে, বাড়িতে এখন সবাই ব্যস্ত। হ্যাঁ, ময়না কাঁথা সেলাই করছে, হিয়া তাকে সাহায্য করছে, আর গীতি তো একটা গোটা গোটা সোয়েটার বুনে ফেলেছে। আপনার নাতনির তো বিশাল ব্যাপার দেখছি। সে তো ঠিকই। আমরা তো কবে থেকে অপেক্ষা করে আছি, কবে মা লক্ষ্মী আসবে, কবে মা লক্ষ্মী আসবে। কিন্তু ওই কি জানো মা, আমার তো বয়স হয়েছে, আর কটা দিন বাঁচবো, তাই এইসব কথা আর কখনো মুখে আনবেন না। সত্যিকে তো অস্বীকার করা যায় না মা। আর বয়স হয়েছে বলি না, বড্ড লোভী হয়ে গিয়েছি। হ্যাঁ মা, এই তোমাকে নিয়ে, আমার মা লক্ষ্মীকে নিয়ে, তোমাদের সবাইকে নিয়ে আরো কটা দিন একটু সুখে কাটিয়ে যেতে চাই মা। নইলে নইলে সত্যি তোমাদের আটকে রাখার তো কোনো অধিকার আমার নেই। আমি জানি মিস্টার ভাদুরী, আপনি কেন এই কথাগুলো বলছেন। আসলে না, উজ্জ্বল ঠিক ওইভাবে কথাগুলো বলতে চাইনি। ও এত কিছু দেখেছে, ওর সাথে যা যা কিছু ঘটেছে, বিশেষ করে মায়ের মৃত্যুর ঘটনাটার জন্য। জানি মা, জানি, আমি সব বুঝি মা, সব বুঝি। কিন্তু বিশ্বাস করো, আমার এই ছোট্ট সুখের জন্য তোমাদের দুজনের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি হয়, সে কিন্তু আমার সহ্য হবে না মা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবেন। আপনি শুধু শুধু এইসব নিয়ে এত চিন্তা করবেন না তো। তাই যেন হয় মা, তাই যেন হয়। ভালো থাকো মা, স্বামী সন্তান নিয়ে চিরকাল সুখে বেঁচে থাকো, চির আয়ুষ্মতী হও মা। শুধু আমাদেরকে নিয়ে বাঁচবে তুমি? শুধু আমরা? আর যারা আমাদেরকে ঘিরে বাঁচতে চায় তাদের কথা একবারও ভাববে না তুমি?
এটা রাখুন, কিছু খেয়ে নেবেন। বউ বাচ্চা নিয়ে সুখে থাকো বাবা, ভালো থাকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক বাবা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, মমের সব স্বপ্ন পূরণ করা। আর আমার বিশ্বাস তুই সেটা পারবি, পারবি। একদম ঠিক। তুই দেখিয়ে দিবি যে অপলা রায় মারা যায়নি, সে তার সন্তানদের মধ্যে আজও বেঁচে আছে। হ্যাঁ মাসিমণি, যে বা যাদের জন্য আজকে আমার মনকে অসময়ে চলে যেতে হবে, তাদের আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে অপলা রায় এখনো বেঁচে আছে। আরে বাবা, একদম ঠিক সময়ে ঠিক জিনিসটা। কিন্তু তোমায় এসব কে করতে বললো? তাতে কি হয়েছে, নতুন বৌদি নেই, আমি তো আছি, আমি এইটুকুও করতে পারবো না? অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ। দারুণ, সুপার। ভারী লক্ষ্মী মেয়ে, অনেকটা রাশির মতো, তাই না? আশীর্বাদ করুন যেন কিছুটা হলেও নতুন বৌদির মতো হতে পারি। অনেকটা হবে, অনেকটা হবে। থ্যাংক ইউ। কি বলো তো দাদা ভাই, আমি হঠাৎ করে সামনে তো ইলেকশন, এত কাজের প্রেশার, এত ব্যস্ত যে রাশির এত কিছু হয়ে গেল, আমি দেখতেও যেতে পারলাম না। কেন এত চিন্তা করছিস? আরে ওরা তো আসবে কয়েকদিনের মধ্যে, তখন ভাইজিকে দেখবি, আদর করবি, গিফটও দিবি। হ্যাঁ, সেটাই করতে হবে। আচ্ছা ময়না, বলছি কি, ছোটদা কোথায় তুমি জানো? দাদা ভাই, ওই তো দাদা ভাই। আরে ছোটদা, বলছি কি তুই তো ওই তোর শরীরটা ঠিক আছে? তোকে কিরকম একটা দেখাচ্ছে। আরে কিছু না, টায়ার্ড, কিছু নেই, পারফেক্টলি ফাইন। এই ব্রো, দাদা ভাইয়ের উপর দিয়ে যা গেল তাই হয়তো। তুমি একটু বসো, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ জি, রাশি কেমন আছে? ভালো, আগের থেকে বেটার। আর বাচ্চাটা? বাচ্চাটাও ভালো আছে। আমি খুব খুশি, জানিস তো, আবার যেন মনে হচ্ছে সব আগের মতন হয়ে যাবে। রাশি ফিরে আসুক, তারপর আবার আমরা আগের মতনই একসঙ্গে থাকবো। কিরে, আমি তো একা থাকার কথা বলছি না রাশি, আমি, দাদা ভাই, বৌমনি, অশ্মি, আমরা সবাই একসাথে থাকবো। আমি তো দাদা ভাই অশ্মির কথা বলছি না মা, কিন্তু মাসিমণি, পলাশদা, মাধুরী, পিসিমণি, ওনাদের সবাইকে নিয়েছিলেন। আর তুমি ওনার ছেলে হয়ে এইসব কথা কি করে বলতে পারছো আমি বুঝতে পারছি না। উজ্জ্বল, তুমি এই সামান্য ব্যাপারটা নিয়ে কেন এত রিঅ্যাক্ট করছো? রাশি, তুমি কেন বোঝো না যে সবাই তোমার মতন নয়? আমি চাই না যে শিষ্যা বাদুরীর সাথে যাদের কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট ছিল, তুমি তাদের সাথে যোগাযোগ রাখো। তুমি কেন বুঝতে পারছো না উজ্জ্বল? আমি শুধু এটুকুই চাই, সবাইকে নিয়ে ভালো করে বাঁচতে, সবার সঙ্গে এক হয়ে থাকার যে সুখ, সেটা একা একা থাকলে হয় না। তাছাড়া যে মানুষগুলোর কোনো দোষ নেই, তাদের আমি কি করে শুধু শুধু শাস্তি দিই বলো তো? কেনই বা দেব? এতে আমাদের মেয়ের তো ভালো হবে না উজ্জ্বল। আমি তোমাকে, আমাদের মেয়েকে নিয়ে সুখে থাকতে চাই, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওদেরকেও চাই। আমি জানি
তুই বড় হয়ে আমার কথা ঠিক বুঝবি, তোর মাকে ঠিক বুঝতে পারবি। আমি হয়তো তোমাদের সবাইকে কষ্ট দিই, তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাই না। আমি শুধু চাই তোমাদের সবাইকে নিয়ে একটা সুন্দর পৃথিবী করে তুলতে, আর সেটা আমি তৈরি করব তোর জন্য, যেখানে কোনো অন্যায়, কোনো হিংসা, কোনো দেশ কিচ্ছু থাকবে না। শীর্ষার মতো মানুষের ছায়াও যেখানে পড়বে না। কি ভেবেছ রাশি? একবার ওই ভাদুরী নিবাস থেকে আমাকে বের করে দিয়েছো বলে আমার ছায়া মারাতে হবে না কোনোদিন? স্বামী কন্যা নিয়ে সুখে ঘর সংসার করবে। শীর্ষা থাকতে তা কি করে হয় বলো তো? একবার বেলটা আমি পাই, তারপরে নিজে হাতে তোমাকে আর তোমার ফ্যামিলি সবাইকে আমি শেষ করে দেবো। এটাই আমার প্রতিজ্ঞা।